এই মুহূর্তে চট্টগ্রামের জনসভায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিজ, হাটহাজারীর জনসভায় কখন প্রধানমন্ত্রী আসবেন, সমাবেশের সর্বশেষ তথ্য আমাদের জানান। লিমা, প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো পর্যন্ত হাটহাজারী কলেজ মাঠে এসে পৌঁছাননি। এইখানে গৃহ নির্মাণের জন্য প্রায় ৩০টি পরিবারের কাছে তিনি গৃহ হস্তান্তর করবেন এবং সমাজসেবা অধিদপ্তরের যে উদ্যোগে এখানে প্রতিবন্ধী সহ বিভিন্ন অনগ্রসর ব্যক্তিদেরকে তিনি অর্থ তুলে দেবেন এমনটি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তিনি ফটিকছড়ির থেকে তিনি হাটহাজারী ডাকবাংলোতে আসবেন এবং সেখানে হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, সেখানে হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক ২ আমির আল্লামা আহমদ শফি এবং জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। এরপরে তিনি সেখানে ডাকবাংলোতে একটা বিশ্রামের কথা আছে। এছাড়া এরপরে চট্টগ্রামের যে হাটহাজারী কলেজ মাঠে তিনি আজকের এই অনুষ্ঠানে যে মানবিক সহায়তা কর্মসূচির এখানে উদ্বোধন করবেন। আপনি দেখছেন এখানে বিপুল পরিমাণ নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছেন এবং হয়তো তিনি তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শ্রোতার জন্য আসলে এখানে বিপুল সংখ্যক হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তিনি নতুন সরকার গঠনের পর তিনি এই প্রথম হাটহাজারীতে আসছেন। এটি বিএনপির মনোনীত প্রার্থী এখান থেকে নির্বাচিত হয়েছিলেন এবং এখানকার মানুষের আশা যে প্রধানমন্ত্রী আজকের যেই মানবিক সহায়তার মাধ্যমে তিনি আজকের এই উন্নয়নের একটি সূচনা করবেন এমনটি জানিয়েছেন এখানকার মানুষ। তবে তার কাছে অনেক প্রত্যাশা আছে যে এটি একটি যেই সড়ক আছে ২ পার্বত্য চট্টগ্রামের মধ্যে যে সংযোগ সড়ক, সেটি ৪ লাইন থেকে ৬ লাইনে উন্নীত সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তিনি ঘোষণা আসতে পারে। লিমা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর।